তোমার অপারেশন আগে স্যালাইনগুলো দিল, ওষুধ মিশ্রিত, হ্যাঁ, বুকটা ফুলে উঠছে। গ্ল্যান্ড বোঝার জন্য কখনো এইভাবে চাপ দিলে গ্ল্যান্ড আপনারা বুঝতে পারবেন না, মনে হবে কিচ্ছু নাই। জাস্ট এইভাবে ধরবেন, এইভাবে চাপ দিবেন, এইভাবে ধরে এইভাবে চাপ দিবেন, তাহলে গ্ল্যান্ড আছে কিনা বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখতে পারলেন কিভাবে আপনি গ্ল্যান্ড বুঝতে পারবেন কতটুকু আছে। আসলে গাইনোকমাস্টিয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে গ্ল্যান্ড ফেলে দিলেই বুকটা সমান হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা সারাউন্ডিং চর্বি যেটা আছে ওটাও ফেলে দিই। আজকে এই পেশেন্টের রেজাল্টটা আপনাদের সামনে দেখানো হবে, আপনারা দেখবেন, মতামত জানাবেন কেমন হয়েছে, কেমন লাগছে, বিস্তারিত। আমরা চাই সবসময় অনেস্ট বিষয়গুলো উপস্থাপন করার জন্য, এবং আপনাদের থেকে এইটুকু আশা করি আপনারা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। 1,53,54,000 সাবস্ক্রাইবার হয়েছে আলহামদুলিল্লাহ। এইরকম নিয়মিত সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। সবাইকে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। বুকে হাত দিবা না, এখানে হাত দিবে না, চাপ দিবা না, এখানে হাত দিবে না, চাপ দিবে না, হাত উপরে তুলবা না, মনে থাকবে। কারণ কেন বলতেছি যে এই যে তোমার অপারেশন আগে স্যালাইনগুলো দিল, ওষুধ মিশ্রিত, হ্যাঁ, বুকটা ফুলে উঠছিল না, মনে আছে? ওই ওষুধের অংশ বিশেষ কিন্তু এখনো এখানে আছে, যেটা এই টিউবের মাধ্যমে বের হয়ে যাবে, কিন্তু পুরোটা অনেক সময় বের হতে পারে না। ওগুলো আস্তে আস্তে বডিতে অ্যাবজর্ব করে। এছাড়াও একটা জায়গায় কাটা ছেঁড়া হলে জায়গাটা ব্যথা পাইলে ফুলে যায় না, ওই ফোলা ভাবটা তো থাকে। এগুলো অ্যাবজর্ব হতে 1-2 সপ্তাহ সময় লাগে। তো প্রথমে একটা সপ্তাহ খুব সতর্ক থাকতে হয়। আর এই যে তোমার পাশের বেরিয়ে দেখো ঝালাই করা হচ্ছে, শব্দ পাচ্ছ, এটা কিন্তু তোমার সাথেও হয়েছে। এখন তোমার এক চাপাচাপের ফলে যদি কোনো একটা ঝালাই খুলে যায়, সেখান থেকে রক্তক্ষরণ হবে। সেই রক্তক্ষরণ হইলে কিন্তু কপালে কষ্ট আছে। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাস্টিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।